সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আবারও একটি নিয়োগের নোটিফিকেশন বের হয়েছে, যেখানে 1000টির কাছাকাছি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এবং স্টাফ সিলেকশন কমিশনে যে কর্মী নিয়োগ করা হবে সেখানে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার সামনে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এই পদে নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই পদে নিয়োগ করা হবে। এক্সামিনেশন 2024। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে 28শে মার্চ 2024 থেকে 18ই এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 18ই এপ্রিল 2024 আবেদন করার ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে তার ফার্স্ট পেপার হবে 4ই জুন থেকে 6ই জুনের মধ্যে, 4ই জুন থেকে 6ই জুনের মধ্যে। এবং আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 2 হবে, যেটা পরে জানানো হবে। এখানে যে টোল ফ্রি নাম্বার আছে সেখানে কল করে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের বিষয়ে জানাতে পারবেন। ডিটেলস যে পোস্টগুলি আছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা জানিয়ে দিচ্ছি। 1 নম্বর যে পোস্টটি আছে, যে অর্গানাইজেশনে নিয়োগ হবে বর্ডার রোড অর্গানাইজেশনে। বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ হবে। পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের নিয়োগের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 3 বছরের ডিপ্লোমা অথবা 3 বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে, অথবা 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে প্ল্যানিং, এক্সিকিউশন, মেনটেন্যান্স সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং 3 বছর ডিপ্লোমা অবশ্যই লাগবে, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং আপনাদেরকে অবশ্যই বয়স হতে হবে 30 বছরের মধ্যে হবে। সেটা হচ্ছে ব্রহ্মপুত্র বোর্ড মিনিস্ট্রি অফ জল শক্তি। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার 3 বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং, 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার। আপনাদেরকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আপনাদের অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, বয়স হতে হবে 32 বছরের মধ্যে। সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে। সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। ডিজিকিউএ নাভাল মিনিস্ট্রি অফ ডিফেন্সের ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে নিয়োগ হবে। সেক্ষেত্রে আপনাদের ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অথবা 3 বছর ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 3 বছর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। 2 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে সেই ফিল্ডে, এবং 30 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই, 30 বছর বয়স অবশ্যই লাগবে। হচ্ছে ফারাক্কা ব্যারেজের ক্ষেত্রে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ফারাক্কা ব্যারেজের পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি যে যোগ্যতা লাগবে সেটা কি, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল লাগবে, এবং অবশ্যই বয়স হতে হবে 30 বছরের মধ্যে। যোগ্যতা একই রকম। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন ক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ করা হবে, যেটা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে বর্ডার রোড অর্গানাইজেশনে টোটাল ভ্যাকেন্সি পোস্ট আছে আপনাদের। বর্ডার রোড অর্গানাইজেশনে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে 438, জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যালে 37, এইভাবে পদগুলি দেওয়া আছে টোটাল। এখানে আপনি দেখতে পারবেন। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে লিঙ্কে আসতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এসে আপনাদেরকে এখানে
নিউ ইউজার হিসেবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, যেটা হচ্ছে ssc.gov.in। ssc.gov.in, সেখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপে এগিয়ে যেতে হবে।